আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ভিডিওটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন একটা সমস্যা নিয়ে কথা বলবো। সমস্যা নাকি সমাধান সেটা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন, কারণ এখন পর্যন্ত আমি নিজেও ট্রাই করিনি এই বিষয়টা নিয়ে। ইমেইলে যে ইমেলটা আমরা ভেরিফাই করছি ফাই নেটওয়ার্কের মাঝে, সেই ইমেইলে কিছু ইমেল আসতেছে, যেমন চেঞ্জ ইওর ফাই ওয়ালেট পাসওয়ার্ড বা পাসওয়ার্ড, এরপরে ফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড রিসেট, এই ধরনের মেসেজ আসতেছে, মেইল আসতেছে। তো মূলত এরকম অনেকের কাছেই আসছে। আমি দুইজনের কাছ থেকে অলরেডি মেসেজ পাইছি। যার কারণ হচ্ছে আমি যেহেতু জানি না এই বিষয়ে যে আসলে হচ্ছেটা কি, সেজন্য আমি তাদেরকে বললাম যে যেভাবে বলতেছে যদি সেভাবে করেন তাহলে হয়তোবা কোনো কাজ হতে পারে। এছাড়া আমি এইটাও বলছি যে হয়তোবা আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, সেজন্য আপনাকে এই মেসেজটা অর্থাৎ পাসওয়ার্ড রিসেট দেওয়ার কথা বলতেছে, অথবা পাসওয়ার্ডটা রিসেট দেওয়ার কথা বলতেছে। সো এখন অনেকেই বলবেন যে পাসপোর্ট তো আর রিসেট দেওয়া যায় না, রিসেট দেওয়া যায় না, কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নতুন একটা পাসপোর্ট অ্যাড করা যায়। সেক্ষেত্রে আপনার আগের অ্যাকাউন্টটা যদি হ্যাক হয়ে থাকে, নতুন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি আগে সর্বপ্রথমে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি আমার কিটা দেখিয়ে দিব। যে মেলটা আসছে আমার কাছে, হাই এমডি রাশিদ মিয়া, উই রিসিভেড এ রিকোয়েস্ট টু রিসেট the password for your Fi account. You can reset your password by clicking the link below. এই যে এখানে মাঝে আমাকে ক্লিক করার কথা বলতেছে পাসওয়ার্ড রিসেট করার জন্য। আর 1 ঘন্টার এটা টাইমিং আছে, অর্থাৎ 1 ঘন্টা এটা ডেট আছে, মানে ডেটই এক্সপায়ার ডেট আর কি। সো এটা কিন্তু অফিসিয়াল, যে মেসেজটা আছে এটা কিন্তু অফিসিয়াল। তো এখান থেকে বলেন, এখান থেকে যদি আমরা রিকোয়েস্ট পাঠাই মানে রিসেট করার জন্য, আমি কিন্তু রিসেট করার জন্য কখনো রিকোয়েস্ট পাঠাইনি, তবুও তারা এই রিসেট অপশনটা দিছে সিকিউর করার জন্য। তো যাই হোক, আমি হচ্ছে রিসেট করব। এমনি তো আমার কেওয়াইসি কমপ্লিট হয়নি, সেজন্য এটা নিয়ে আমি এত টেনশন করতেছি না, শুরুতে কি টেনশন করিনি। তো আমি হচ্ছে রিসেট করব আপনাদের সামনে। এবং আরেকটা যে মেইল আসছে আমার কাছে, সেটা আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। আমি হচ্ছে এখানে চলে যাব। এখানে আসার পর দেখেন এই যে দেখেন ফাই ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ। আমি কিন্তু ফাই ওয়ালেট কিন্তু নতুন একটা ক্রিয়েট করছি, কিন্তু অ্যাড্রেস এখন পর্যন্ত চেঞ্জ করিনি, মানে মাইনের চেক লিস্টে কিন্তু অ্যাড্রেস এখন পর্যন্ত চেঞ্জ করিনি, নতুন ওয়ালেট আমার ক্রিয়েট করা আছে। সো আমি হচ্ছে যেভাবে তারা মেসেজটা দিছে ঠিক সেমভাবে হচ্ছে আমি আমার কাজটা করব, দেখবো যে আসলে আমার এটা হয় কিনা। ঠিক আছে, তো সর্বপ্রথম হচ্ছে আমি এখান থেকে এটা যেহেতু 1 ঘন্টা হচ্ছে এক্সপায়ার ডেট আছে, তো আমার হচ্ছে এখানে মাঝে আমি এটা রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে আমি হচ্ছে রিসেট করে নেব। আমি পাসওয়ার্ডটা নতুন করে ক্রিয়েট করব, অর্থাৎ পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে আমি হচ্ছে রিসেট পাসওয়ার্ড করবো। অনেকে ইন্ডিয়ান কিছু ইউটিউবারের কাছে, বড় বড় ইউটিউবার, আমি ছোটো ইউটিউবারদের ভিডিও খুব কম দেখি। আমি নিজে একজন ছোটো ইউটিউবার, তো বড় ইউটিউবারদের ভিডিও দেখলে মনে করেন যে এটা ভালো কিছু জানতে পারি আমরা, প্লাস নতুন আপডেটগুলো জানতে পারি। সো এখানে আসার পর আমি হচ্ছে আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আপনারা জানেন যে পাসওয়ার্ড কীভাবে ক্রিয়েট করতে হয়, সিম্বল, নাম্বার, ক্যারেক্টার, এসব দিয়ে, ছোটো বড় হাতের অক্ষর দিয়ে, এইসব দিয়ে করতে হয়। সো আমি হচ্ছে আমার নতুন পাসওয়ার্ডটা এখানে মাঝে দিয়ে দিব। যাদের কাছে এই লিঙ্কটা আসছে, আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে আসলে কী করতে হবে। সো এখান থেকে হচ্ছে আমি আমার যে পাসওয়ার্ডটা আছে সেটা নিয়ে আসবো, শুধু একটা অক্ষর চেঞ্জ করে দিয়ে দিব আমি। ওকে, আমার কপি করা হয়ে গেল। এখানে মাঝে আমি চেঞ্জ করে কপি করে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। এখানে মাঝে বেশি আমি চেঞ্জ করিনি, জাস্ট একটা অক্ষর চেঞ্জ করছি বা একটা সিম্বল চেঞ্জ করছি, সম্পূর্ণটা চেঞ্জ করার মানে হয় না। তো এখানে হচ্ছে আমি সাবমিট করে দিব। ভেরিফাই ইওর পাসওয়ার্ডও কিন্তু সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেওয়ার পর হচ্ছে আমি সাবমিট করে দিব। সাবমিট করার পর একটু অপেক্ষা করব, আসলে চেঞ্জ হয় কিনা সেটা দেখব। দেখেন ইয়েস ইট ইজ মাই ইমেল অ্যাড্রেস। তো সেমভাবে কিন্তু আগেও কিন্তু এইভাবে কিন্তু আমরা পাসওয়ার্ড আপডেট করছি, ভেরিফাই করছি। সো এখানে মধ্যে কনফার্মে ক্লিক করে দেবো। তারা সিকিউর করার জন্য হয়তো বা এখানে মধ্যে কী করতেছে, পাসওয়ার্ড আপডেট, ডু নট শেয়ার ইওর অ্যাকাউন্ট পাসওয়ার্ড উইথ এনি ওয়ান। অর্থাৎ বলে দিচ্ছি এখানে মধ্যে আপনাকে শিওরলি এখানে তারা বলে দিচ্ছে যে কারো কাছে আপনার পাসওয়ার্ড বা পাসপোর্ট বা ফাইনেটের কোনো রকম তথ্য শেয়ার করবেন না। ঠিক আছে, না হলে আপনার অ্যাকাউন্টটা হারিয়ে ফেলতে পারেন বা আপনার কয়েনগুলা হারিয়ে ফেলতে পারেন। সো আমার এখানে সাকসেস হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। সো যেহেতু আমি কিন্তু পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলছি, আমাকে হচ্ছে পাসপোর্টও যেটা নতুন ওয়ালেট আমি ক্রিয়েট করছি সেটাও আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। তার জন্য কী করতে হবে, সর্বপ্রথম হচ্ছে আমরা চলে আসতে হবে এখানে মাঝে। এখানে আসার পর মাইনের চেকলিস্টে চলে যাব। আপনাদের সামনে যা করার করতেছি আমি, এর আগে কিন্তু একবারও ক্লিক করিনি। আমি এখানে আসার পর মাইনের চেকলিস্টে যাব। মাইনের চেকলিস্টে যাওয়ার পর আমি দেখবো যে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। এখন হচ্ছে যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে নতুন যে পাসপোর্টটা আমি ওয়ালেটটা ক্রিয়েট করছি সেটা পাসপোর্টটা আমাকে এখানে মাঝে সাবমিট করতে হবে। যেমন 3 নাম্বার, এই যে 3 নাম্বার এবং 6 নাম্বার অপশনে
আর যারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন 6 নাম্বার এবং 3 নাম্বার অপশন নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে। এগুলো হচ্ছে আপনার ফাস্টফোর্স দিয়ে ফাইভ ব্রাউজারে ফাস্টফোর্স দিয়ে কমপ্লিট করতে হয়। সো কমপ্লিট করে দেখি আসলে কেওয়াইসিটা হয় কিনা, কারণ এরকম মাধ্যমে নাকি কেওয়াইসি হচ্ছে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে ইন্ডিয়ান অনেক বড় বড় ইউটিউবাররা এরকম তথ্য দিয়েছে অনেকবার, কিন্তু আমি এটার উপরে বিশ্বাস করিনি। তার কারণ হচ্ছে অফিসিয়াল কোনো রকম আপডেট পাইনি আমি। তো এটা করতে গেলে অনেক সময় সমস্যা পড়তে হয়, যেটা আপনাদেরকে আমি অনেক ভিডিওর মাঝে উল্লেখ করছি, প্লাস আমার টেলিগ্রাম চ্যানেলে উল্লেখ করছি, যে আমরা যদি একটা আপডেট কমপ্লিট করে ফেলি, খুব কষ্ট করে কমপ্লিট করতে হয়, তারপরে যদি আবারও সেম আপডেটটাকে আবারও রিসেট দিয়ে কমপ্লিট করতে হয়, তাহলে সেই সমস্যা না আবারও পোহাতে হয়। সেজন্য হচ্ছে আমি নিষেধ করছিলাম, যেহেতু অফিসিয়াল কোনো আপডেট ছিল না। এখন দেখা যাচ্ছে অনেকেই হচ্ছে এরকম ধরনের মেসেজ পাচ্ছেন। সো আমি প্রথমেই চলে যাব হচ্ছে ফার্স্ট ফোর্সটা নিয়ে আসবো ফাইভ ব্রাউজারের। সো প্রথমে যেটা করব, আমি হচ্ছে আমার ফাইভ ওয়ালেটটাকে নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ করে নেব। এখানে ঢুকে যাব, যাওয়ার পর হচ্ছে যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, এখন অনেকেই বলবেন যে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়। জাস্ট আপনারা সকলেই একদম ইজিলি, একদম ইজি, কোনো রকম প্যারা নেওয়ার বিষয় না এখানের মাঝে, বুঝতে পারতেছেন? সো এখানের মাঝে দেখেন আমার এখানের মাঝে কন্টিনিউ উইথ ফোন নাম্বার দিয়ে বলতেছে, কন্টিনিউ উইথ ফেসবুক দিয়ে বলতেছে। সো আমার হচ্ছে কন্টিনিউ উইথ ফোন নাম্বার ইউজ করব ফাইভ ওয়ালেটে ঢোকার জন্য, কারণ হচ্ছে আমার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ভেরিফাই করা আছে। তো এখানে আমার যদি আমি ফেসবুক ইউজ করতে যাই তাহলে কিন্তু লগ ইন করতে পারবো না। হ্যাঁ, ঠিকই বুঝতেছেন আপনারা, ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবো না, কারণ আমাদের সিকিউরিয়র অ্যাকাউন্ট ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কমপ্লিট করা আছে। সো এখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশ সিলেক্টেড করে নিব। সিলেক্টেড করার পর হচ্ছে আমি আমার নাম্বার দিয়ে দিব। সো দেখেন আমি আমার নাম্বার দিয়ে দিছি। তো সাবমিট করে দিব। সাবমিট করার পর একটু অপেক্ষা করব, লোডিং নিচ্ছে। আপনারাও সেমভাবে করবেন, এত প্যারা নেবেন না, সব কিছুতে প্যারা নেওয়াটা ঠিক না। তো দেখেন আমি এখন পাসওয়ার্ড অপশনে চলে আসছি। এখানে আমার পাসওয়ার্ডটা, যে পাসওয়ার্ডটা নতুন পাসওয়ার্ড, আমি যেটা রিসেট দিছি, দিয়ে নতুন পাসওয়ার্ডটা ইউজ করছি, সেই পাসওয়ার্ডটা দিলেই সাবমিট করলে আমি অ্যাকাউন্টে ঢুকতে পারবো। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি, আপনারাও আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সব ধরনের তথ্য একটা নোটপ্যাডে সেভ করে রাখবেন। এই ধরনের ভুল করবেন না কখনো, যে পাসওয়ার্ড ভুলে গেছেন বা হারিয়ে ফেলছেন, এই ধরনের ভুল কখনোই করবেন না, ঠিক আছে? দেখেন আমি ওয়ালেটে চলে আসলাম। ওয়ালেটে চলে আসার পর আমার নতুন ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে, যার জন্য হচ্ছে আমাকে যেতে হবে এই ওয়ালেট অপশনে। সর্বপ্রথমে যাবো কেওয়াইসিতে। কেওয়াইসিতে দেখিয়ে দিব আপনাদেরকে যে আমার কেওয়াইসিটা হয়েছে কিনা, কারণ যেহেতু আমি রিসেট পাসওয়ার্ড করছি, আর এরকম ধাপে ধাপে কাজগুলো করলে কিন্তু আমাদের কেওয়াইসি হওয়ার চান্সেসটা থাকে বেশি। তো যাই হোক, কেওয়াইসি এখনও হয়নি। আমি হচ্ছে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখন আমি এখানে ঢুকবো। এখানে ঢোকার জন্য কী করতে হবে, আমাকে নতুন পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। তো আমি আনলক করে ফেলছি আমার নতুন ওয়ালেটটা। আবার আরেকটা বিষয় আমি বলে দিচ্ছি, অনেকেই আছে, অনেকে হচ্ছে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করার পর পুরনো পাসওয়ার্ডটাকে হারিয়ে ফেলেন বা এটাকে অবহেলা করেন, যার কারণে মনে থাকে না যে পাসওয়ার্ডটা কোথায় রাখছেন। কিন্তু এরকম ভুল কখনোই করবেন না। নতুন পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনি যেহেতু অ্যাক্টিভ করবেন, তাতে পুরানটা আবার ভুলে যাবেন না, কারণ হচ্ছে অনেক সময় আছে নতুনটা অ্যাক্টিভ হওয়ার আগে পুরান ওয়ালেটের মাঝে হচ্ছে আপনার কয়েনগুলো ট্রান্সফার হয়ে যায়। এরকম অনেকের সাথে হয়েছে, অ্যাভেলেবেল লোকের সাথে হয়েছে, যেটার বিষয়ে হয়তোবা কিছু ভিডিও আমি উল্লেখ করছি, কিন্তু এগুলা অনেকের সাথে হয়েছে, পুরন ওয়ালেটের মাঝে চলে গেছে। সো এখান থেকে বেরিয়ে চলে আসবো, আমরা চলে যাবো হচ্ছে আবারও ফাইন নেটওয়ার্কে। ফাইন নেটওয়ার্কে আসার পর আমরা চলে যাবো 3 নাম্বার অপশনে। দেখেন 3 নাম্বার অপশনে আপনার ফার্স্ট ফরেস্টটা দেওয়ার পর অনেক সময় হচ্ছে এটা তো কনফার্ম হয়ে যায় 3 নাম্বারটা, কিন্তু 24 ঘন্টা পর হচ্ছে আমরা অন্যটার মাঝে ট্রাই করতে পারি। আবার এখানের মাঝে যদি না হয় তাহলে 24 ঘন্টা পর আবার ট্রাই করতে পারবো। সো এখানের মাঝে হচ্ছে আমি আমার ফার্স্ট ফরেস্টটা দিয়ে দিচ্ছি। সো আমার নতুন ফার্স্ট ফরেস্টটা তারা নিয়ে নিছে এবং কানেক্টেড হয়ে যাচ্ছে এটার সাথে, ফাইভ নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাচ্ছে। ফাইভ ব্রাউজারটা এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমি 6 নাম্বারে যাবো, দিয়ে আসলে আসলে 6 নাম্বারটা এখনই হচ্ছে কিনা, অনেক সময় 24 ঘন্টা পরে করতে হয়। সো আমি হচ্ছে 6 নাম্বারে যাচ্ছি। এই যে দেখেন 6 নাম্বারটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখাইছি যে সবুজ ছিল, কিন্তু এখন এটা উড়ে গেছে। অর্থাৎ এখন এটা কমপ্লিট করতে হলে নতুন ফার্স্ট ফরেস্টটা আমাকে এখানের মাঝে দিতে হবে, অর্থাৎ ডিজিটাল সিগনেচার করতে হবে। সো আপনারা খুব ভালো করে জানেন এগুলা, কারণ যারা যারা এই আমার ভিডিও দেখেন তারা না জানার কোনো কথা নাই। সো এখানের মাঝে আমি আমার ফার্স্ট ফরেস্টটা দিয়া আমি যদি সাইনে ক্লিক করি হয়ে যাবে। এখানে ফার্স্ট ফরেস্ট দিয়ে আমি সাইনে ক্লিক করছি, ইউ আর অল সেট, আই আন্ডারস্ট্যান্ড, এখানে ক্লিক করে দিব। এখানে বলছে যে বাকিগুলো 14 দিনের মধ্যে হয়ে যাবে, কিন্তু হয় না, আপনারা জানেন। আমি অনেকগুলা ভিডিওতে উল্লেখ করছি। এইগুলো বলার কারণ হচ্ছে আমি আসলেই অনেকগুলা ভিডিওর মাঝে উল্লেখ করি এই বিষয়গুলা। অনেকগুলো ভিডিওর মাঝে আমি উল্লেখ করছি যে এগুলা যে ডেট দেওয়া থাকে সেই ডেট অনুযায়ী হয় না। দেখেন এখানের মাঝে 14 দিন দেওয়া আছে, কিন্তু 14 দিনের ভিতরে হয় না। সো এখন আমার অপেক্ষার পালা হচ্ছে আমার কেওয়াইসিটা কখন হবে। যেহেতু আমি তাদের নিয়ম অনুযায়ী কাজগুলো কমপ্লিট করছি, আবারও নতুন ওয়ালেট অ্যাক্টিভ করছি। এখন দেখা যাক আসলে আমার ভাগ্যতে কী আছে বা না আছে। সো আজকের জন্য আমি এইটুকু রাখতেছি। পরবর্তী ভিডিওতে দেখা হবে, শীঘ্রই দেখা হবে।
এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ছোটোখাটো আপডেট বা ফাই নেটওয়ার্কের মূল্য কত কখন ডাউন হচ্ছে এগুলোর জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন হবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না, কিছুই জানতে পারবেন না। সো ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।